এটা দেখে মনে হতে পারে আপনাদের এটা কোনো বুড়িগঙ্গা নদী। মূলত এটা বুড়িগঙ্গা নদী না, এটা হলো একটা রাস্তা। এটা জিঞ্জিরা স্মৃতিসৌধ থেকে ভাগনা যাওয়ার রাস্তা। এটা বহুত দিন যাবত এই রাস্তাটা এইভাবে পানি নিচে পড়ে পানিটা ভরে থাকে, ড্রেনের পানি, ময়লা পানি। 12 মাস বর্ষা না শীত সব সময় এখানে পানি জমে থাকে। এই দেখেন আপনাদের দেখাইতেছে, এটা 12 মাসের চিত্র। এখানে যাতায়াত করতে অসুবিধা। সামনে হইল জিঞ্জিরা কেরানীগঞ্জ স্মৃতিসৌধ, তার সামনে দিয়ে রাস্তাটা ভাগনার দিকে চলে গেছে। এই যে এখানে একটা কবরস্থান দেখেন আপনারা, এখানে একটা কবরস্থান। এখানে আপনাদের মানুষ মারা গেলে এই কবরস্থানে মাটি দেওয়া হয়, কিন্তু এই পানির কারণে মানুষজন মাটি দিতেও সমস্যা হয়। এই ড্রেনের পানি কারণে মানে মৃত মানুষকে মারা কবর দিতেও সমস্যা হচ্ছে। আমি এখানের যারা দায়িত্বে আছে, মাননীয় মন্ত্রী ভিপু এবং উপজেলার চেয়ারম্যান শাহিন সাহেবের কাছে আকুল নিবেদন জানাচ্ছি, তারা যাতে এটা খেয়াল করে। এই রাস্তাটা, এই ড্রেনের সমস্যাটা দীর্ঘদিনের। এটা 12 মাসই এখানে পানি জমে থাকে। এখানে মানুষ মারা গেলে কবর দিতে আসতেও সমস্যা হয়। আমি মাননীয় মন্ত্রী আমাদের ভিপু ভাই এবং উপজেলা চেয়ারম্যান শাহিন ভাইয়ের কাছে আকুল আবেদন, যাতে ওনারা এই জিনিসটা সমাধান করে দেয়। কারণ এইটার কারণে বহুত কষ্ট হচ্ছে মানুষজনের যাতায়াত করতে, বাজারে, হাটে, রিস্কায়। মৃত মানুষ পর্যন্ত কবর দিতে সমস্যা হচ্ছে। এবং আপনার গিয়ে কেরানীগঞ্জ স্মৃতিসৌধ থেকে সামনে ভাগনা যাওয়ার রাস্তাটা, এটা সব সময় পানির নিচে দেখেন, সব সময়। এটা 12 মাসের চিত্র। এখানে সব সময় ড্রেনের পানি জমে থাকে, মনে হইব যে বুড়িগঙ্গার পানি। কতগুলো পানি যে দেখেন, রিক্সায় যাতায়াত করতে, মালামাল মানুষ পরিবহন যাতায়াত করতে, বিশেষ করে যারা মারা যাইতেছে সেগুলো মাটি দিতে এই ড্রেনের পানি পারে এক কবরস্থানে যেতে হয়। আমি বিপু ভাইয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং শাহিন ভাই যাতে এই রাস্তার এই ড্রেনের ব্যবস্থাটা ঠিক করে দেয়।